শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা, তা যাই হোক, ছেলে এখন কলেজে বেরোবে, যে ব্যাগট্যাগ সব রেডি করে নিয়েছে। আর ওর টিফিনও আমি ঠান্ডা করতে দিয়েছি, আজকে ম্যাগি নিয়ে যাবে টিফিন বক্স। আর তোমাদের দাদা ভাই আজকে একটু দেরি করে বেরোবে, 10টার দিকে বেরোবে। আর মোটামুটি একটা রান্না হয়ে গেছে। আর কালকে তোমাদের একটা জিনিস দেখাই, এখানে তোমরা কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ নাকি দেখো। এখানে ছিল আলমারিটা, সেটা একটু চেঞ্জ করে এদিকে নিয়ে গেছি, দেখতে পাচ্ছ? এই যে আলমারিটা এখন এদিকে নিয়ে এসছে, এই যে ছেলে জামা প্যান্ট সব বার করে নিয়েছে, এখন এখানেই রয়েছে আলমারিটা। কেন কী হয় বলো তো, তাহলে এদিকটা না যাওয়া আসা করতে মানে খুব প্রবলেম হয়ে যেত আমার, মানে এদিকটা আলমারি থাকার জন্য এদিকে আমি যাওয়া আসা করতে পারতাম না। তা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। কিছু চেঞ্জ তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন কতটা জায়গা ফাঁকা হয়েছে বলো, এখানে আমি অন্য কিছু রাখতে পারবো। ঠিক আছে, চলো এইটুকুই দেখানোর ছিল। চলো, শুভ দুপুর বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 1:45। তা 1:45টার সময় আমি স্নান টান করে টোরে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আমার। তারপরে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে, আর ছেলে তো বেরিয়ে গেছে। ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আসলে দেখবে যখন আমরা একসাথে থাকি না, তখন বেশ ঘরটা ভরাট ভরা লাগে, কিন্তু ওর যতক্ষণ থাকে ততক্ষণ বেশ, কিন্তু যখনই বেরিয়ে যায় দুজনে, আর তখনই ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না পুরো দুপুরটা। ছেলে আস্তে আস্তে তো ধরো 4:30 5টা হয়েই যায়, কেন ওর একটু দেরি হয় এখন, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো লাস্টের দিকে থাকে, ওই জন্য ওর একটু লেট হয়। আর তোমাদের দাদাভাই তো এই 11টা 11:30 ভিতর বেরিয়ে যায় যতক্ষণ থাকে। তো কিন্তু ওই সারাক্ষণ এই রান্নাবান্না সকাল থেকে তো এক নাগাড়ে চলার পরে তারপরে ওই যাই হোক রান্নাবান্না কিছু করার পরে স্নান করি, পুজো দিই। যখন কাজটা করি তখন কোনো কিছু মনে হয় না, কেন বলো তো, তখন তো এক নিঃশ্বাসে কাজগুলো করা হয়, তখন ভাল লাগে না। তারপরে যখন একা একা বসে থাকি তখনই একদমই ভালো লাগে না, পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আর আজকে তো একটু বাইরে, আর যখন না রোদ ঝলমলে থাকে তখন মনটা খুব ভালো লাগে, কিন্তু বাইরে যখন দেখি বৃষ্টি তখন মনটা আর ভালো লাগে না। আর আজকে রান্না একদম কিছুই করিনি, সেটা তোমরা দেখলেই জানতে পারো। আমার ঘরে কিছু ছিলই না সেরকম। আর তোমাদের দাদাভাই আজকে মাছ আনতেও গেছিলো, মাছও পায়নি, জানো তো। তা যাই হোক, যা ছিল তাই রান্না করেছি, তা সেটা তোমরা দেখবে। খাবো, খেতে খেতে ওই 1টা 15-20 তো হয়ে যায় আমি। তা চলো, তোমরা কার কার দুপুরে রান্নাবান্না তো নিশ্চয় হয়ে গেছে, আর তোমাদের কাজকর্ম কার কী হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমার তো মোটামুটি সব হয়ে গেছে, এখন আমি একটু বিশ্রাম করছি। এই যে এখন বলেছি সকাল থেকে মনে হয় যে কখন বিশ্রাম করব, কিন্তু যখন সব কাজ হয়ে যায় না তখন আর সময় কিছুতেই কাটে না, বুঝলে তো, এই হয়েছে ব্যাপার। তা চলো, পরে আবার আসছি। আজ একদম থালা সাজিয়ে নিয়েছি, একদম তোমাদের বললাম না একদম নিরামিষ আজকে। এটা করেছি মুগ ডাল, জানো তো, উচ্ছে দিয়ে মুগ ডাল করেছি, একটা অমলেট করে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, আর শশাটা নষ্ট হয়ে যাচ্ছিলো, আর ভাতের পরিমাণটা এখন কমিয়ে দিয়েছি আগের থেকে অনেক। তা কেমন হয়েছে আজকে দুপুরের মেনুটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।